বাবা 3 দিন তোর গাজায় খুঁজে পেলাম না বাবা 3 দিন বলতে হবে বলবো 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 বাদে আরে আগুন করতে গেলাম আমি গঙ্গা মায়ের তোরা আগুন করতে গেলাম গঙ্গা মায়ের তোরা সেখানে গিয়ে দেখি তো যাইলো বাবা দিদি বাবা দিদি তোর গাজায় খুঁজে পেলাম না বাবা দিদি তাহলে কি গাঁজা খাওয়া যাবে না? লিঙ্গি তোমরা পুনরায় চেষ্টা করে দেখো। বাবা যদি প্রসাদ গাঁজা না খাই তার প্রসাদ আমরা পাবো না। চলো আবার পাতালে প্রবেশ করতে হবে। হ্যাঁ পাতালে প্রবেশ করে দেখবো পাওয়া যায় কিনা। লিঙ্গি পাতালে প্রবেশ করো। পাতালে কিন্তু পেয়েছি আগুন। পেয়েছি? হ্যাঁ পাওয়া গেছে? হ্যাঁ পাওয়া গেছে, কিন্তু বাবার সঙ্গে একটু ছলনা করতে হবে। দেখি বাবা কি করে পাইনি মহাদেব। নন্দে ভেঙে দাও আগুন দাও। পাইনি। কি বললে? পাইনি। পাওনি? না। সত্যি বলছো তো? সত্যি। বেশ, আমি ধ্যান যোগে দেখি না কেন। আগুন পাওয়া পড়ে বলছে আগুন পাইনি। পেয়েছি বাবা, পেয়েছি। বাবার সঙ্গে একটু রহস্য। আমার সঙ্গে আবার রহস্য? কার সঙ্গে রহস্য করবো? বেশ থাকি। আগুন খানে দাও। রিঙ্গি ভালো করে জাল দাও যেন বাবার চোট না পুড়ে যায় আবার। রিঙ্গি গোল গোল ঘুরছে, মাথাটা গোল গোল ঘুরছে। তাই নাকি? নন্দে ভেঙে বড় বড় ঘুরছে। সুন্দর ভাবে ভজনে লাগাও। রিঙ্গি আজ কৈলাসে কি আনন্দ, তাই না? তাই হোক বাবা। রিঙ্গি এই জলে বৃষ্টি ভিজে গিয়ে আমার কণ্ঠটা চলে গেছে, কিন্তু একটু সাথ দিও রিঙ্গি। আমি সাথ দেবো। বাবার মনটা প্রফুল্ল করতে হবে। अरे तूने मुझे बनाया फिर भी मुझे समाई हर जीवों में सिर्फ बिराजे कोई नहीं जुदाई। Oh
আমাদের শিব নন্দীভৃঙ্গের অভিনয় দেখে আমাদের চৈতন্য কি করেছে, চৈতন্য বুঝতে পারছেন ভগবান, সেই চৈতন্য কি করেছে, তিনজনকেই 20 টাকা করে দান করেছে। আর একটু আগে আমার ভাগ্নি এই বংশেরই মেয়ে স্বর্ণলতা মণ্ডল 20 টাকা বকশিস করেছে। কোথায় নন্দী ভেঙে? হ্যাঁ। অতি চমৎকার। হ্যাঁ। কিন্তু নন্দী ভেঙে আজ এতে বিলম্ব হয়ে গেল, নেতুল এখনো তাই তো আমাদের বস্ত্র নিয়ে হাজির হয়নি। তাই তো আমাদের দিদি দিদি কোথায় যে আছে, ও বুঝতে পারছি, ওই যে ঝড় বৃষ্টির কারণে মনে হয় কাপড় তাই তো। শুকায়। সকল দেবতাকে আমি বস্ত্র দিয়েছি, এবার যাব পিতার বাগম্বর পিতাকে আমি দিয়ে আসবো। প্রণামে তো বচন পিতা। এই তো আশীর্বাদে করি নেতুলে। নেতুলে হে পিতা। রোজ তুমি আসতে যথা সময়ে, আজ বিলম্ব হলো কিসের কারণে? পিতা তুমি তো ভালো করে জানো হ্যাঁ যে আমার ছেলে ধনা আমাকে বিরক্ত করে, তাই পিতা হ্যাঁ আমি আপনার বস্ত্র নিয়ে এসেছি। তাই নাকি? এদিকে পূর্ণবাবু বালুপুর থেকে এসে 19 টাকা দান করেছে, আর 1 টাকা করেছে মায়ের চরণে দক্ষিণা। মামুন সাহেবকে সুখে রাখুক, কল্যাণে রাখুক। ধরা যদি পড়ে যায়। দিদি নেতুলে আমাদের কাপড় কই? আমাদের শুকায়নি। তোমাদের কাপড় দিয়ে এসেছি, ও মানে ঘরের মধ্যে রেখে এসেছি তো। ও, আমি শুকায়নি। জানতাম না যে পিতার কাছে তোমরা আছো। দিদি হ্যাঁ। কত ঠান্ডা করেছে, হ্যাঁ। আমরা তো সবসময় খালি গায়ে থাকি, কিন্তু আজকে আমি আজকের জানি অবস্থা দাদাদের বিরাট। কাছে বস্ত্র আছে তো। হ্যাঁ আমি নেতুলে ভাবতে পারলাম না। এই কাপড়খানি কে ধৌত করেছে মা, বলো দেখি। আমি করেছি। নেতুলে হ্যাঁ, সত্যি করে বলো মা, এই কাপড়খানি কে ধৌত করেছে? আমি করেছি পিতা। নেতুলে সত্যি করে বলো মা, এই কাপড়খানি কে ধৌত করেছে? আমি করেছি পিতা। নেতুলে তো আমি রোজ করেছি। তুমি কাপড় কাচতে রক্তিম বড়, আজ সাথে হংস হলো কিসের কারণ? পিতা হ্যাঁ সত্যি করে বলো মা, এই কাপড়খানি কে ধৌত করেছে? আমি ধৌত করেছি পিতা। নেতুলে সত্যি করে যদি না বলো, মিথ্যা বলবে না। আমি তবে অভিসম্বাদ দেব। না পিতা না, আমার ধর্মের বন্ধি এই বস্ত্র পরিষ্কার করেছি। তোমার বঞ্জি? হ্যাঁ, ধর্মে। নেতুলে তোর জন্ম মোর ঘরে, বঞ্জি কোথায় পেলে? পিতা হ্যাঁ ভুলে গেছো আপনার সেবক যিনি চন্দ্রপতি সদাগর, তার কনিষ্ঠ পুত্রবধূ, সে সম্পর্কে আমার বন্ধি। তোমার যদি বঞ্জি হয়, হ্যাঁ। সে হচ্ছে সম্পর্কে আমার নাতিনি। হে বাবা, বাহ নেতুলে বাহ, সে যদি এত সুন্দর কাপড় কাচতে জানে, জানি না তার রূপ কতখানি হবে। তাই বলে নেতুলে বলো বাবা। তোমার বঞ্জিকে দেবসভায় হাজির করো। তুই কি করে নিয়ে আসবো বাবা? কেন? আমার বঞ্জির পরনে ভালো বস্ত্র নেই, কোনো অলংকারে নেই, কি করে আমি নিয়ে আসবো আমার বঞ্জিকে দেব সবাই? তাই তোমায় চিন্তা করতে হবে না। হ্যাঁ। কোথায় রয়েছে নন্দী ভেঙে হ্যাঁ, আমাদের। সাজসজা ঘরে সুন্দরভাবে শাড়ি পরিয়ে, গলায় গজমতির মালা, মাথায় থাকবে রক্ত প্রবাল, কানে কুণ্ডল, সুন্দরভাবে নর্তকী রূপে সাজিয়ে নিয়ে এসো এই দেবসভায়। ও মাসি ধীরে চলো এসো বন্ধু। দেবদানগর, ও মাসি আছে কত দূর। এসো বন্ধু এসো, আর কিছুদিন গেলে দেবতা নগরে পরিচর্যা। ও মাসি ধীরে চলো দেবদানগর, মাসি আছে কত দূর। ও গো ধীরে ধীরে চলো মাসি, হাঁটিতে না পারি মাসি। এসো বন্ধু।
ধ্যানে মগ্ন। নটরাজ নৃত্যগীত পছন্দ করে, নৃত্যগীত করে যেভাবে হোক না কেন তোমার স্বামী প্রাণদান পেতেই হবে। বেশ, হ্যাঁ তুমি বিশ্রামে করো। বেশ, তাই হবে বঞ্জি। তাই তো দেবাদি মহাদেব আজ ধ্যানে মগ্ন। সর্বপ্রথমে তার চরণে আমি স্তুতি জানাই না কেন। তুমি সৃষ্টি হে গোবিন্দ, আমরা তব পূজারি। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপ হারি। তুমি প্রভু অন্তর্যামী, দুঃখ তাপ হারি। তুমি সৃষ্টি
ধোয়াতে চরণ কৃপা করো ওগো প্রভু করিনি আর সঙ্গে লয়ে রায় কিশোরী আর সঙ্গে লয়ে রায় কিশোরী দর্শন দাও হে হরি তুমি প্রভু অন্তর্যামী দুঃখ দাপ হারি তুমি প্রভু অন্তর্যামী দুঃখ দাপ হারি তুমি সৃষ্টি হে গোবিন্দ আর তুমি সৃষ্টি হে গোবিন্দ আমরা তব পূজারি তুমি প্রভু অন্তর্যামী দুঃখ দাপ হারি তুমি প্রভু অন্তর্যামী দুঃখ দাপ হারি হে দয়া দয়া হে দয়া হে দয়া কে কে আমার ধ্যান ভঙ্গ করেছে? ও তুমি? আমি আশীর্বাদ করি তোমার শীতের সিঁদুর অক্ষয় থাকুক। না না প্রভু না, কেন? এই যে অসম্ভব। কেন? তুমি কি বললে দেব তোমার কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাধা তুমি কি বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাধা তুমি আমার ছিঁড়ে গেছে বিধি বিধান গো দেব ছিঁড়ে গেছে বিধির বাধা আমার ছিঁড়ে গেছে বিধি বাধার গো দেব ছিঁড়ে গেছে বিধির বাধা একই বললে দেব কথায় সম্ভব ছিঁড়ে গেছে বিধির বাধা আর তোমার মেয়ে কিশোরী অতি করে চোরে
কন্যা রূপে পিতা ধরি কেমন আইলো তুমি দেবতা পুরী মুখ যেন শোষিত তোমার বাহু যেন মিলান শৃঙ্গপৃষ্ঠে বসে আছেন চৌরস কপাল ঘোর তোর কত দূর আগমন দেবপুর কি মতো আইলে পিতা ধরি শ্বশুর শাশুড়ি মাতা কে তোর জন্মদাতা কে তোর প্রাণের ঈশ্বর তেজিয়া কুরল আজ নাহি জানি কিবা কাজ তুমি এসেছো দেবের নগর প্রভু গো, বলো আমি অন্য কেউ নয়, তবে কি চম্পলার শ্রাবণী হ্যাঁ আপনারও সেবক যিনি, হ্যাঁ তাহার কনিষ্ঠ পুত্রবধূ, আমার নাম বেহুলা নাচুন। বেহুলা ও চম্পলার দিশোর চন্দ্রপতি সদাগর তার কনিষ্ঠ পুত্রবধূ মা তুমি তাহলে সম্পর্কে তো আমার নাতিনি হলে তা- বাহ নাতিনি বাহ দাদু, নাতিনি তবে আমার স্বামী দেবতার প্রাণদান ফিরিয়ে দাও। হ্যাঁ অবশ্যই দেবো তবে নাতিনি তুমি নৃত্য কিন্তু জানো হ্যাঁ জানি। 10 বছর পূর্বে ছয় অনুরুদ্ধ উষার মুখে নৃত্য কিন্তু শুনেছিলাম আর নৃত্য কিন্তু শোনা হয়নি তাই তো তুমি নৃত্য কিন্তু জানো হ্যাঁ জানি। কারণ আমি নাট্যগীত খুব ভালোবাসি কারণ আমার আরেক নাম হচ্ছে নটরাজ তবে তুমি খানিক্ষণে বিশ্রাম করো যখন তুমি নৃত্য করবে স্বর্গমত পাতাল যত দেবগণ রয়েছে সবাইকে আমন্ত্রণ রাখবো তাদের সম্মুখে তুমি নৃত্যগীত করবে বেশ, তাই তুমি হবে। খানিক্ষণে বিশ্রাম করো তাই হবে। নাতিনি কোথায় নদী ভেঙে ভাগ্নে নারদ ওরে দুহাত তুলে বলি রে কৃষ্ণ না ওরে পূর্বে রে তোর সকল মনস্কার আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মো হরি বলে নিতাই গৌর প্রেমানন্দ একবার হরি বল হরি বল আজি দুহা তুলে বলবে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার দুহা তুলে বলবে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কার আজ কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে মন হরি বলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল যত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে যত পাপি তাপি তোরে গেল এই মহানামে মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে সরে গিয়ে গাইব কৃষ্ণ না হবে সে তা বৃন্দাবন ধাম
হই মামাশ্রী। আশীর্বাদ করি ভাগ্নে। জানতে পারি মামা, হ্যাঁ। অসময়ে আমায় কেন স্মরণে করেছো? হে ভাগ্নে, তোমায় কেন স্মরণ করেছি? তুমি কোথায় থাকো ভাগ্নে? মামা, হ্যাঁ। তুমি তো জানো স্বর্গ মর্ত পাতালে আমাকে ত্রিভুবনে ভ্রমণে করতে হয়। আমার নামটাই তো দেবশ্রী। তাই নাকি? হ্যাঁ মামা। ভাগ্নে, বলো আজ দেবসভা কেমন মানিয়েছে তোমার, বলো দেখি। মামা, আজ দেবসভা বড় আলোকিত হয়েছে কেন? এভাবে তো কোনোদিনই এই পুণ্যসভা আলোকিত হতো না কৈলাস। তবে এত আলোকিত কিসের জন্য মামা, আমি তো ঠিক বুঝতে পারছি না। হে ভাগ্নে, সমস্ত কিছু শুনবে এখন। বলো মামা। ভাগ্নে, এই মুহূর্তে ছুটে যাবে তুমি স্বর্গমর্ত পাতালে। পাতালে গিয়ে কি হবে? যত দেবগণ রয়েছে সমস্ত দেবগণকে আমন্ত্রণ জানিয়ে আসো। তারপরে বলবে মর্তধাম থেকে এক নতুন নর্তকী, মানবী নর্তকী আসছে, আর দেবসভায় নৃত্য গীত হবে। নারায়ণ নারায়ণ। মামা, হ্যাঁ। আজ পূর্ণভাবে আবার নিত্য গান হবে কৈলাস করে। হে ভাগ্নে, আচ্ছা মামা, তার জন্য আমাকে স্বর্গ মর্ত পাতালে যত দেবগণে রয়েছে সকলকে জানাতে হবে আমন্ত্রণ। আমন্ত্রণ। আর কি করতে হবে মামা? আর কি করতে হবে শুনো। বলো। তোমার একটা নতুন মানে খুশির খবর রয়েছে। খুশি মানে বুঝতে পারছি না। বুঝতে পারছি না? তোমার নতুন মামিমা হবে। নারায়ণ নারায়ণ নারায়ণ, এ কি আশ্চর্য নীলা, এ তো মানবী দেবতার খেলা। মামা, হে ভাগ্নে, আমার কালী মামিমা রয়েছে, গঙ্গা মামিমা রয়েছে, চণ্ডী মামিমা রয়েছে, আবার নতুন মামিমা কোথায়? হে ভাগ্নে, কোথায় মামিমা? তোমার যে চণ্ডী মামিমা রয়েছে কোথায় না, মামিমা কোথায়? আছে, তোমাকে দেখাবো। বুঝতে পারলে? বলো। যে তোমার চণ্ডী মামিমা রয়েছে সে বড় অহংকারী, হ্যাঁ। আর যে গঙ্গা রয়েছে সে সবসময় উপর থাকে, দেখো না আমার মাথার উপর বসে আছে। আর যে কালীমা, যে কালী রয়েছে তোমার মাইমা, হ্যাঁ। সে উলঙ্গ অবস্থায় যেখানে সেখানে ঘুরে বেড়ায়। নারায়ণ নারায়ণ। বুঝতে পারলে? হ্যাঁ মামা। তাই তোমার নতুন যে মাইমা হবে না, আর তার যে রূপে গুণ সুন্দরী, তাই? তার যে পায়ের রূপ রয়েছে, হ্যাঁ। ওই তোমার চণ্ডী মাইমা, গঙ্গা মাইমা রয়েছে, তার হারি বল। মুখেও রূপ নয়। নারায়ণ নারায়ণ নারায়ণ। হে ভাগ্নে। তবে তো একবার দর্শন করতে হয় মামা। হে ভাগ্নে, কোথায়? কোথায় মামিমা আছে কোথায়? আছে, দেখবে নাকি? দেখবো। হ্যাঁ, একটু দেখাও মামা। ওই যে রয়েছে, দেখো। ও দেখি দেখি। নারায়ণ নারায়ণ। মামা কি বলবো, হ্যাঁ ভাই, রূপের বলো। তুলনা নেই গো মামা। তাই তো। সত্যি বলেছো। এই এই মামিমার যা পায়ের রূপ, হ্যাঁ। ওই দুর্গা কালী গঙ্গা মামিমার মুখেও সেই রূপ হ্যাঁ, নয়। ভাগ্নে। মামা, হ্যাঁ। এর সঙ্গে সংসার করলে আমি হ্যাঁ। দুবেলা দুমুঠো ভালো করে খেতে হবে। হ্যাঁ, ভাগ্নে শোনো, বলো মামা। আর একটি কাজ করতে হবে। কি করতে হবে মামা? এই কথা তোমার যে চণ্ডী মাইমা রয়েছে না, তাকে কিন্তু জানাবে না। মোটেও না মামা। হ্যাঁ, আর সমস্ত দেবদেবীকে আমন্ত্রণ জানিয়ে হ্যাঁ। তুমি ঢুকবে ওই তোমার যে চণ্ডী মাইমা রয়েছে, হ্যাঁ। তার কক্ষে, ওই তাকের মধ্যে তার শয়ন কক্ষে তো? হ্যাঁ, শয়ন কক্ষে। তারপরে মামা? তাকের মধ্যে কামিনী সিঁদুর হবে, তুমি চুপি চুপি যাবে আর চুরি করে নিয়ে আসবে। সিঁদুরটা কি হবে মামা? বিয়ে করতে হলে কি ওই করতে হয়? নটিনীর স্মৃতিতে পড়াবে, হ্যাঁ। তাই না? মুখে বলবো হরি হরি, আর পিছন থেকে কামিনী সিঁদুর করবো চুরি। হ্যাঁ, তাই হবে মামা। আর শাখা, শাখা? সুন্দর শাড়ি, আচ্ছা। গলার মালা, মানে বিয়ের গয়না। বিয়ের গয়না যা যা লাগে তুমি নিয়ে আসবে। তবে আমি ছুটে যেতে হবে। হ্যাঁ, আর বিলম্ব নয়, অতি সত্তর তুমি ছুটে যাও। অপেক্ষা করো। বেশ, আশীর্বাদ করি, তাই হবে। অতি সত্তরে যাও। আমি বলবো গো আমার মামার কথা, মামি মাকে বলবো গো। আমি বলবো গো মামার কথা, মামি মাকে বলবো গো। একবার ওই আমি বলবো গো মামার
জনম জনমে সকলে ডাকে কখনো কালী কখনো ভবানী আদি দেবী মহা মায়া গো আদা শক্তি মহামায়া দেবী দশ ভুজা গো স্বামীর লাগিয়া ভাব ধরুনা স্বামীর লাগিয়া ভাব ধরুনা আরে বাটি মোদির আনন্দে গো আদা শক্তি মহামায়া দেবী দশ ভুজা গো তাই তো নিত্যদিনের মতো স্বামীর কারণে ভাঙ ধুতুরা বেটে দিয়ে সুন্দর করে ভাঙ ধুতুরা বেটেছি। কিছুক্ষণ হলে আমি চলে যাব সেই স্বামীকে ভাঙ ধুতুরা দিতে। এই মাত্র বিশ্রাম করি না কেন। হ্যালো কৃষ্ণ নাম ওরে কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো আর যে রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিতে আছে আপন শ্রীহরে আর যে রাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি ওরে নামের সহিতে আছে আপন শ্রীহরি জপনা হরে কৃষ্ণ হরে রাম ভজনা হরে কৃষ্ণ হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বলো কৃষ্ণ নাম মধুর নাম বদনেতে বলো একবার বদনেতে বলো একবার বদনেতে বলো একবার বদনেতে বলো নারায়ণ নারায়ণ এই তো ছুটি মামির নিকটে এই সংবাদ না দিয়ে কি করে থাকবো আমি কৈলাস করে মামিমা মামিমা ও মামিমা একি মনে মনে
আজ ভাগ্নে ঠাকুর আমরা এই কৈলাসে এসেছি। একই ভাগ্নে প্রণাম হই ঠাকুর মামি তবু চরণে। আশিস প্রদান করি। তবে শোনো ভাগ্নে ঠাকুর, বলো মামি। আরো দিনে আসো ভাগ্নে, বসো আসন পেতে। আজ কেন তোমায় দেখি চোরের অভিমতে? চুরি যদি করে থাকো বলো আমারে, দুঃখ ঘুচাইব ফুটাইব হাসিতে তোমারে। মামি চুরি আমি করিনি গো, তোমার কপাল ভেঙেছে মামি। আবার খুব ভালো ভেঙেছে। হ্যাঁ আমি সঠিকটা বুঝতে পারলাম না। তোমার সর্বনাশ হয়েছে। সর্বনাশ? হ্যাঁ এমন কি সর্বনাশ হয়েছে ভাগ্নে জানতে ঠাকুর? চাও মামি, জানতে চাও? হ্যাঁ। ও মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ, নটিনিকে লইয়া মামা হইবে দেশান্ত, মামি ছাড়িয়া যাবে গো। মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা বয়স, নটিনিকে লইয়া মামা হইবে দেশান্ত, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো। মর্ত হইতে এসেছে অপরূপ নারী, যা দেখে পাগল হলো এ বিশুল পানি। ভাগ্নে ওগো মর্ত হইতে এলো মামি কৈলাস শিখরে, যা দেখে পাগল হলো সে বিশুল পানি। মামি মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো তোমার ভোলা মহেশ, নটি দিকে লইয়া মামা হইবে দেশান্ত, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো, মামি ছাড়িয়া যাবে গো। ভাগ্নে! নারায়ণ এই তো বলো তোমার সাহস। জানি তুমি যদি কারো বাড়িতে ঝগড়া না লাগাও তোমার অন্য সেবা হয় না। আমি ঝগড়া লাগাতে আসিনি মামি। এই কথা যদি মিথ্যে হয় আমি তোমায় ছেড়ে দিলে আমার ত্রিশূল তোমায় ছেড়ে দেবে না। মামি আর কি বলেছে মামা জানো? কি? যে নটনির পায়ে যা রূপ রয়েছে তোমার নাকি সেই রূপ তোমার বদনেও নেই গো। এত বড় স্পর্ধা! শুধু তাই নয়, গঙ্গাকে ছাড়বে, কালীকে ছাড়বে, চণ্ডীকে দেবে নির্বাসনে, আর এই নটনিকে নিয়ে নতুন করে সংসার গড়ে তুলবে মামা ওই কৈলাসে। ভাঙর বুড়ার এত বড় স্পর্ধা, এত বড় তার সাহস! চলো বিলম্ব নই, এসো মামি। অতি শীঘ্রই আমরা ছুটি দেবো সেই কৈলাস ধামেতে। আমি বলি না রতি তোলে চলো সবই আগবে রে। এসো মামি। আমি বলি না রতি তোলে চলো সবই আগবে রে। আমি করিব চুলের ওঠি আঠাইব জমপুরি। নারায়ণ! আর কি করিবে ভোলা মহি সরঙ্গী আহারে। সত্যি মামি, এসো মামি। আর কি করিবে ভোলা মহি সরঙ্গী আহারে। গরিব চুলের মুঠি পাঠাইব জমপুরি। তাই করো মামি, তাই করো। আরে ধরিব চুলের মুঠি পাঠাইব জমপুরি। কোথায় আছি ভোলা মহি সরঙ্গী আহারে। আর কোথায় আছি ভোলা মহি সরঙ্গী আহারে। मैं तो रस मेरा चाहिए राधा नाम की, मैं तो रस मेरा चाहिए राधा नाम की।
চলে এসেছে মামা সকল দেবগণ। তবে করে নাম হয় মহেশ